আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গেমারের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে আছি আমি ডক্টর কাজী সিফাত নাম স্বাক্ষর। তো আজকের ভিডিওটিতে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে গিয়ে একটা নতুন সিরিজ শুরু করব, সেটার ব্যাপারে কথা বলছিলাম। সেটা হচ্ছে আইসিইউ রিলেটেড বিভিন্ন হচ্ছে গিয়ে যন্ত্রপাতির বিষয় আর কি। তো আইসিইউতে আমরা অনেক ধরনের ইনস্ট্রুমেন্টস ইউজ করে থাকি, যেমন হচ্ছে গিয়ে ভেন্টিলেটর মেশিন বা হচ্ছে গিয়ে সিরিঞ্জ পাম্প বা ডিফিব্রিলেটর মেশিন, এগুলো আমরা ইউজ করে থাকি প্রায় সময়। তো এগুলোর ব্যাপারে আমাদের সবারই থিওরিটিক্যাল নলেজ অনেক ভালো আছে, কিন্তু যারা আসলে ইন্টেনসিভ কেয়ারে কাজ করা হয়নি তাদের এগুলোর এক্সপোজারটা একটু কম। তো আমরা এরকম একটা ভিডিও সিরিজ করব, যেখানে হচ্ছে গিয়ে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আমরা আপনাদের সাথে একটু ডিসকাশন করব। তো সেই সিরিজে আজকে হচ্ছে প্রথম ভিডিও, এবং আজকের ভিডিওটিতে আমরা আলাপ করব হচ্ছে গিয়ে সিরিঞ্জ পাম্প নিয়ে। তো আজকের ভিডিওটা আমি কন্ট্যাক্ট করব না, সেটা করবে হচ্ছে গিয়ে আমার কলিগ এবং সে সাথে আমার সিনিয়র ডক্টর তারেক ভাই। তো চলুন তারেক ভাইয়ের কাছে যাই এবং দেখি কিভাবে একটা সিরিঞ্জ পাম্প অপারেট করতে হয়। আসসালামু আলাইকুম, গ্রেমেটারের পক্ষ থেকে স্বাগতম। ছোটো ভাই স্বাক্ষর অলরেডি আমার নাম আপনাদের কাছে বলেছে। আমি হচ্ছি ডক্টর তারেক এবং আমি একটা আইসিইউতে বেশ কয়েক বছর ধরে কাজ করছি। আজকে আসলে আমরা আইসিইউর একটা খুবই কমন এবং ছোটো একটা ডিভাইস নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে সিরিঞ্জ পাম্প। সিরিঞ্জ পাম্প আসলে কয়েক ধরনের হয়ে থাকে, সাধারণত মেডিকেল সিরিঞ্জ পাম্প এবং ল্যাবরেটরি সিরিঞ্জ পাম্প। তো আমরা মেডিকেলে সাধারণত মেডিকেল সিরিঞ্জ পাম্পটা ইউজ করি, এবং ল্যাবরেটরিটা রিসার্চের জন্য খুবই স্মল এবং মাইক্রোফ্লুইড ইউজের জন্য ইউজ করা হয়। তো আসুন আমরা কথা না বলে আসলে আজকে মেডিকেল সিরিঞ্জ পাম্প সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করি। এটা হচ্ছে মেডিকেল সিরিঞ্জ পাম্প। তো এটার ফার্স্টে আমরা কী কী জিনিস আছে সেগুলো পার্টসগুলো নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে সিরিঞ্জ পাম্পটা এখানে সেট করা হয়। এটা হচ্ছে ফিঙ্গার গ্রিপ, এবং এটা হচ্ছে সিরিঞ্জ গ্রিপ, এবং এটা হচ্ছে সিরিঞ্জ ক্লিপ। এখানে হচ্ছে আমরা সিরিঞ্জটাকে 50 সিরিঞ্জটাকে বা 10 সিসি বা 20 সিরিঞ্জকে আমরা এখানে সেট করি। এবং এটা হচ্ছে মেশিন অপারেটর, এবং এটাতে ব্যাটারি এবং ইলেকট্রিক কারেন্ট দুটাতেই চলে। এবং এটা হচ্ছে কয়েকটা কি আছে, সেটা হচ্ছে ফার্স্টে আমরা এটা যদি পাওয়ার অন অফ করব, এবং আমরা এটা দিচ্ছে কত ml পার আওয়ারে দিচ্ছি না দিচ্ছি সেটা হচ্ছে আমরা সিলেক্ট করব। এটা দিয়ে সিলেক্ট করব, এবং কোনো যদি এতে এয়ার থাকে বা কোনো কিছু থাকে সেটা আমরা এই ডিভাইস দিয়ে এটা ক্লিয়ার করে নিব। এবং এটা বুলাস দিতে পারি, এবং এটা হচ্ছে স্টার্ট এবং স্টপ করতে চলে এটা। এবং এখানে বিভিন্ন জিনিস লেখা আছে, যেমন নিয়ার, অক্লুশন, এমটি। এগুলো হচ্ছে যদি 10 ml বাকি থাকে পাম্পের মেডিসিন, তাহলে সেক্ষেত্রে নিয়ারের সিগন্যাল দিবে। সে কোনো কারণে যদি অক্লুশন হয় তাহলে অক্লুশনের সিগন্যাল দিবে, এবং যদি এমটি হয়ে যায় তখন এমটির সিগন্যাল তারা দিবে। এবং এটা হচ্ছে ডিসপ্লেতে আমরা কত ml পার আওয়ারে যাচ্ছে সেই জিনিসটা শো করবে। এবং এটা হচ্ছে আমরা স্টপ দিলে বা রানিং দিলে সেটা এখানে শো করবে। এটা আসলে চালালে তখন দেখলে বুঝতে পারবেন। এবং এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপের সিগন্যাল, এবং এটা যদি কারেন্টে চলে তাহলে কারেন্টে চললে সেইখানে সেই সিগন্যালটা জ্বলে উঠবে। আচ্ছা, এখন হচ্ছে সিরিঞ্জ পাম্পটা অপারেট করে দেখাবো। ধরেন আমি এখানে 50 ml কোনো মেডিসিন নিলাম, এবং মেডিসিন নিয়ে সেটাকে যে আমি 10 ml পার আওয়ারে কীভাবে অপারেট করব সেটা আপনাদেরকে করে দেখাচ্ছি। ফার্স্টে এটা ওপেন করলাম, এবং সেখানে হচ্ছে এটা হচ্ছে 3 ওয়্যার এক্সটেনশনটা কানেক্ট করে দিলাম, এবং ফিঙ্গার ক্লিপটা খুলে সিরিঞ্জটাকে সেট করলাম, এবং সিরিঞ্জ ক্লিপটা লাগালাম, এবং এটা থাকবে হচ্ছে পেশেন্টের সাথে কানেক্ট করে দিব। এবং এটা খেয়াল রাখতে হবে যে চেয়ার কানেকশনটা দুইটাই সেম ডিরেকশন আছে, যদি অপোজিট ডিরেকশন না থাকে তাহলে ফ্লুইড যাবে না, ব্লক হয়ে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে ব্লক যেমন, এবং এটাতে এরর দেওয়া থাকে, এরর দিলে সেটা ওপেন হবে। এখন হচ্ছে ওপেন করতেছে, পাওয়ার ওপেন করলাম। এখানে ব্যাটারির জন্য ব্যাটারি সিগন্যাল দিচ্ছে, এবং সেটা হচ্ছে 0.1, দ্যাট মিনস ডিসপ্লেতে দেখাচ্ছে হচ্ছে 0.1 ml পার আওয়ারে সেট করা আছে। আমি সেটাকে 10 ml পার আওয়ারে সেট করব, তখন নোবটা আমি ঘোরাবো, প্লাসের দিকে ঘোরাবো, যেদিকে প্লাস এদিকে মাইনাস। নোবটা ঘোরালাম, দেখেন ডিসপ্লেতে চেঞ্জ হচ্ছে, 10 ml সেট হলো। তখন 10 ml যখন সেট হলো তখন আমরা স্টার্ট করব। স্টার্ট করলে গ্রিন সিগন্যালটা চলে উঠবে, এবং এটা স্টার্ট এবং ফ্লুইড রানিং যাচ্ছে, এবং মানে ইটস ওয়ার্কিং। এখন যদি আমি কিছু মেডিসিন আছে অনেক সময় বুলাস দেওয়া লাগে, সেক্ষেত্রে আমরা বুলাস যাতে ক্লিক করব, বুলাসে ক্লিক করলে সেটা খুব ফাস্ট রান করবে। এবং আমার যত ml দরকার, সাপোজ আমি 10 ml বুলাস দিতে চাচ্ছি, সেক্ষেত্রে 10 ml এখানে দেখবো 10 ml গেছে কিনা। এখানে দেখবেন এটা আস্তে আস্তে যাচ্ছে, যে 10 ml পর্যন্ত যায়, সেক্ষেত্রে আমরা সেটা যদি ফিঙ্গার সরিয়ে নেই সেক্ষেত্রে বুলাস শেষ, এবং এটা আবার আগে যে আমরা 10 ml পার আওয়ারে সিলেক্ট করছি এবং 10 ml পার আওয়ারেই যাবে।
এবং যদি স্টপ করতে চাই সেক্ষেত্রে আমি স্টপ করব, এবং অফ করতে চাইলে যদি ফ্লুইড শেষ হয়ে যায় বা মেডিসিনটা শেষ হয়ে যায় অফ করতে চাই সেক্ষেত্রে আমি পাওয়ার অফ করে দেব। তো আমরা সবাই দেখলাম আজকে কিভাবে একটা সিরিঞ্জ পাম্প অপারেট করতে হয়। তো সিরিঞ্জ পাম্পের অ্যাকচুয়ালি শুধু অপারেট জানলেই হবে না, অনেকগুলো ইউজও আছে কিন্তু। তো আমরা বই পুস্তকের মধ্যে অনেকেই পড়েছি ইউজগুলো, তো আমরা একটু রিক্যাপিচুলেট করে নিই এবং তারেক ভাই হচ্ছে গিয়ে আমাদের ইউজগুলো বলবে যে আমরা আইসিইউতে অ্যাকচুয়ালি কোন কোন সিচুয়েশনে সিরিঞ্জ পাম্পগুলো ইউজ করে থাকি। আসলে সিরিঞ্জ পাম্প আমরা অনেক শুধু যে মেডিসিনের জন্য দেবো অনেকগুলো কারণে ইউজ করতে পারি। যেমন আমরা যে আনাটপসগুলো দেই মেনলি প্রেশার বাড়ানোর জন্য, আমরা নরঅ্যাড্রেনালিন, অ্যাড্রিনালিন, ডোপামিন, ডোপামিন এগুলো যারা ভ্যাসোকনস্ট্রিক্টর, ভ্যাসোপ্রেসিন এবং ইলেকট্রলাইটস ইমব্যালেন্স থাকে সিভিআর, যেমন যদি সিভিআর হাইপোনেট্রিমিয়া থাকে সেক্ষেত্রে আমরা 3% সোডিয়াম দেওয়ার জন্য আমরা সিরিঞ্জ পাম্পে ক্যালকুলেট করে হিসাব করে দিতে হয়, যেগুলো আসলে ড্রপের মাধ্যমে বা বুলেটের মাধ্যমে দেওয়া পসিবল হয় না এবং অ্যাকচুয়াল প্রপার কারেকশনটা কারেক্টলি দেওয়া যায় না। এবং আমরা পটাশিয়াম দিতে হলেও আমরা সিরিঞ্জ পাম্পের ক্ষেত্রে দেই। ইভেন অনেক সময় অনেক ব্লাডও আমরা সিরিঞ্জ পাম্পে দেওয়া লাগতে পারে। এছাড়াও আমরা বুলাস যদি কোনো ওষুধ দিতে চাই বা মেডিসিন দিতে চাই সেক্ষেত্রে বুলাস ইউজের জন্য সিরিঞ্জ পাম্পটা খুব অ্যাকুরেটলি কাজ করে এইসব মেডিসিন দেওয়ার জন্য। তো দেখা গেল সিরিঞ্জ পাম্পের আসলে অনেক ব্যবহার রয়েছে, যদিও আমাদের ব্যবহারগুলো বা আমরা যে জানার বিষয়গুলো আইসিইউর বাইরে হচ্ছে কি আমাদের বই পুস্তকের মধ্যে সীমাবদ্ধ। তো এই জিনিসটা আসলে অনেক ভালো হয় যদি আমাদের নর্মাল ওয়ার্ডগুলোতে সিরিঞ্জ পাম্পগুলো ব্যবস্থা করা যায়, কারণ আমরা প্রায় সময় দেখা যায় এরকম পেশেন্টগুলো পাচ্ছি যাদের ডোপামিন দেওয়া লাগে বা ডিকের পেশেন্ট যাদেরকে ইনসুলিন দেওয়া লাগছে। তো সেগুলো আমাদের দেখা যায় হিসাব নিকাশগুলো করে এবং দেওয়াটা অনেকটাই সহজ হয়ে যায়। তো যাই হোক, আশা করি ভবিষ্যতে আমাদের পরিস্থিতি চেঞ্জ হবে, তখন হচ্ছে আমরা ওয়ার্ডেও রেগুলার বেসিস হচ্ছে সিরিঞ্জ পাম্প দেখতে পাবো, এবং যখন আমরা হাতে পাবো তখন অবশ্যই এই ভিডিওটা দেখে নিয়ে আমরা কিন্তু আগে থেকে জানি কীভাবে হচ্ছে সিরিঞ্জ পাম্প অপারেট করতে হয়। তো আজকে এই পর্যন্তই, আশা করি নেক্সট একটা ভিডিওতে দেখা হবে অন্য কোনো নতুন একটা ইনস্ট্রুমেন্ট বা কোনো একটা নতুন বিষয় নিয়ে। সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।